জুলাই এটা কোনো সাধারণ মাস নয়, এটা যেন বাংলাদেশের ইতিহাসে লেখা এক মহাকাব্য। প্রতি বছর যখন জুলাই আসে তখন আওয়ামী লীগের হৃদয়ে বাজে হাহাকারের সুর। ছাত্র জনতার কাছে এই মাস বিপ্লব আর বীরত্বের প্রতীক। যদিও সরকারিভাবে আগস্টকে শোকের মাস বলা হয়, কিন্তু প্রকৃত বিদায়ের ঘণ্টা তো বেজেছিল এই জুলাইয়েই। চলুন একটু ফিরে দেখি 2024 সালের জুলাই মাস। সেই সময় প্রতিটি দিন যেন আন্দোলনের আগুনে জ্বলছিল। শুরুটা হয়েছিল হঠাৎ এক রায়ের মাধ্যমে। হাইকোর্টে 30% মুক্তিযোদ্ধা কোটা পূর্ণ বহাল থাকবে। এই রায়ে তরুণ সমাজে ব্যাপক ক্ষোভ জন্ম নেয়। শিক্ষার্থীরা একে বৈষম্যমূলক ও অন্যায় মনে করে রাস্তায় নেমে আসে। ঈদের ছুটিতে কিছুটা বিরতি এলেও 1 জুলাই থেকে আন্দোলন ফের জ্বলে ওঠে দ্বিগুণ শক্তিতে। তরুণরা গড়ে তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম, যা দ্রুতই রূপ নেয় জাতীয় আন্দোলনে। কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই এই আন্দোলন হয়ে ওঠে নতুন ধারার গণসংগ্রাম। 4 জুলাই আপিল বিভাগ হাইকোর্টে রায় বহাল রাখে, ফলে পরদিন থেকেই শুরু হয় দেশজুড়ে অবরোধ, অবস্থান ও বিক্ষোভ। 7 জুলাই বাংলা ব্লক চালু হওয়ার পর সারা দেশ অচল হয়ে পড়ে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে 14 জুলাই, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের কেউ মেধাবী না, সব মেধাবীরা রাজাকারের বাচ্চা। এই বক্তব্য তরুণদের মধ্যে আগুন ছড়িয়ে দেয়। এরপর 15 জুলাই দাবিতে ছাত্রলীগের হামলায় আহত হয় বহু শিক্ষার্থী। 16 জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বুক চিতিয়ে শহীদ হন। তার মৃত্যুর ভিডিও ভাইরাল হলে পুরো দেশ জুড়ে মানুষের ক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেই রাতেই বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ছাত্ররা থামেনি। তারা ঘোষণা দেয় রাজনীতিমুক্ত ক্যাম্পাসের। এরপর একে একে যুক্ত হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ঢাকায় শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণের সরকার বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ, জারি করে কারফিউ, পথে নামানো হয় সেনাবাহিনী। কিন্তু এত কিছুর পরও শিক্ষার্থীরা হাল ছাড়েনি। এই আন্দোলন তখন আর শুধু কোটা বিরোধী আন্দোলন থাকে না, এটা হয়ে ওঠে জাতীয় জাগরণের প্রতীক। জুলাই পার হয়, কিন্তু আন্দোলনের ঢেউ থামে না। 3রা আগস্ট শহীদ মিনারে ঘোষণা আসে এক দফা, সরকার পতন। 5 আগস্ট লক্ষ মানুষের ঢাকামুখী মার্চে আতঙ্কে পড়ে সরকার। সেদিনই গোপনে দেশ ছাড়েন শেখ হাসিনা। এখন আবার এসেছে সেই জুলাই। 1 বছর পর ফিরে এসেছে বিজয় স্মৃতি, কিন্তু সাথে করে যোগ হয়েছে নতুন এক ক্ষত, নতুন এক মাইলস্টোন ট্র্যাজেডি, যা কাঁপিয়ে দিয়েছে গোটা জাতিকে। সেই জুলাইয়ের দুঃখ কবে মুছবে কে জানে।